রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মত্যাগ সংকটকালে বাঙালি জাতিকে উৎসাহিত করে। 52 21শে ফেব্রুয়ারি সকল সময়ে সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে। কি করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, কি করে ভাষার অধিকার এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। 52 শহীদেরা যেই আকাঙ্ক্ষা নিয়ে ভাষা আন্দোলনে তারা প্রাণ দিয়েছে, তারই প্রেক্ষাপটেই 71-এর মুক্তিযুদ্ধ এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি। 52-র চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। 1971-এ আমরা একটা রাষ্ট্র পেয়েছি, কিন্তু সেই রাষ্ট্রের আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে মানুষের জন্য, নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 53 বছরে সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা এই নতুন বাংলাদেশ সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আধিপত্যবাদ বিরোধী, আমরা শোষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই 21 থেকে আবার শিক্ষা নিতে হবে, যাতে করে একটি জাতীয় ঐক্য তৈরি হয়, যাতে করে আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। 21 মানে মাথা নত না করা, যার সূচনা হয়েছিল 1952-র ভাষা আন্দোলনে। রফিক, সালাম, বরকত ও জাব্বার সহ নাম না জানা অসংখ্য ভাষা শহীদদের আত্মদানের মধ্য দিয়ে, যা যুগ যুগ ধরে বহমান থাকবে স্বাধীন এই বাংলাদেশের। ইউসুফ আলী, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।